আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এনটিভির নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনুল কারীম। প্রিয় দর্শক, আমরা কোরআনে কারীমের সূরা বাকারার 158 নম্বর আয়াত থেকে 160 নম্বর আয়াতের তেলাওয়াত শুনছিলাম। প্রিয় দর্শক, কোরআনে কারীম তেলাওয়াত শুনলে অন্তর জীবিত হয়, দুশ্চিন্তা দূর হয়, পেরেশানি মুক্ত হয়। প্রিয় দর্শক, কোরআন আমাদের জীবনে অমূল্য সম্পদ। আমরা যদি কোরআন মতো জীবন পরিচালনা করি তাহলে আমাদের জীবন দুনিয়াও সুন্দর হবে, আখিরাতেও আমরা মুক্তি নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতগুলোর সরল অনুবাদ শুনি। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় সাফা এবং মারওয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন। এই নিদর্শনগুলো যারা হজ করবে, আল্লাহর ঘর তোয়াফ করবে, তারা যদি সাফা মারওয়া সাই করে তবে এটি উত্তম, এতে কোনো অসুবিধে নেই, বরং এতে কল্যাণ রয়েছে। আর যদি কেউ বেশি বেশি এই সাফা মারওয়ার সাই করে সেটা তার জন্য উত্তম। নিশ্চয়ই আল্লাহ তাআলা খুবই কৃতজ্ঞতা পরায়ণ এবং তিনি মহাজ্ঞানী। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার নাজিলকৃত প্রমাণসমূহ এবং হেদায়েতের বাণীকে লুকাতে চায় বা গোপন করতে চায়, তার কাছে সুস্পষ্ট হওয়ার পরেও যা কিতাবে উল্লেখ আছে, তো তাদের প্রতি আল্লাহর অভিশাপ। অর্থাৎ ইসলামের সুস্পষ্ট বিধান যা মানুষের জন্য কল্যাণকর, এগুলো যদি কেউ লুকিয়ে রাখে বা এড়িয়ে চলার চেষ্টা করে তো আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অভিশাপ রয়েছে এবং তাদেরকে অভিসম্পাত দেয় আরও যত অভিশাপ দানকারী আছে, অর্থাৎ ফেরেশতাকুল, সৃষ্টিকুল, তাদেরকে অভিশাপ দেয়। এর বিপরীতে একটি হাদিস শরীফ আছে যে একজন ভালো মানুষ, মুমিন, নেককার যারা, তাদেরকে আল্লাহর সৃষ্টিকুল দোয়া করে। এমনকি পানিতে অবস্থানকারী প্রাণীকুল, মৎস্যকুল, তারাও কিন্তু তার জন্য দোয়া করে। গর্তের পিপিলিকা, কীট পতঙ্গ তার জন্য দোয়া করে। আমরা অনুরূপ আরেকটি হাদিস শরীফ দেখি যে কল্যাণের দিকে যারা আহ্বান করে, বিশেষ করে মুয়াজ্জিন যখন মানুষকে আজানের মাধ্যমে সালাতের জন্য এবং ফালাহ বা কল্যাণের জন্য আহ্বান করে, তখন এই কুল মাখলুকাত তার জন্য দোয়া করে, যে গর্তের পিপিলিকা, পানিতে থাকা মৎস্য এবং এই তরুলতা গাছপালা তার জন্য দোয়া করে। তাহলে আমরা দেখছি যারা মানুষকে কল্যাণের পথে ডাকে, আল্লাহর বিধান প্রচার প্রসার করে, তাদের জন্য সকলেই দোয়া করে। আর যারা এই আল্লাহর কল্যাণের বাণীকে লুকিয়ে রাখে বা এড়িয়ে চলে অথবা এটাকে পিছনে ফেলে রাখতে চায়, তাদের জন্য অভিসম্পাত করে বা বদদোয়া করে। বরং যারা তওবা করে এবং সংশোধন হয় এবং সংশোধন করে, কেউ যদি জীবনে হয়তো কখনো ভুল করেছে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, হয়তো শয়তানের প্ররোচনায়, ওয়াসওয়াসায় অথবা নফসের তাড়নায়, কিন্তু তার পরবর্তীতে যখন তিনি আত্মসংশোধনের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে সঠিক পথে নিজে চলবেন এবং অন্যদেরকেও সংশোধনের চেষ্টা করবেন, অন্যদেরকেও কল্যাণের পথে ডাকবেন, তাহলে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তওবার সুসংবাদ। তো এখানে কিন্তু ইসলামের সৌন্দর্য। ইসলাম কোনো মানুষ যদি কোনো ইচ্ছায় অনিচ্ছায়, পরিবেশের প্রভাবে, যে কোনো কারণে গুনাহ বা ভুল করে, সেই ভুলগুলো যখন তওবা করে তো আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন এবং তাকে আবার নতুন জীবন দান করেন। হাদিস শরীফে এসেছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, অর্থাৎ গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি
এমন নিষ্পাপ হয়ে যান, মাসুম হয়ে যান, যেন তিনি কখনো গুনাই করেন নাই। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারীতে সহিহ সনদে বর্ণিত হয়েছে। এবং আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেছেন, ও আনাত তাওয়াবুর রাহিম, আল্লাহ নিজের পরিচয় দান করছেন যে আমি হলাম তওবা কবুলকারী, তাওয়াব মানে সর্বাধিক তওবা কবুলকারী, এবং রহিম দয়ালু, দয়াময়। তারপর আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোতে যা সামগ্রিকভাবে আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা আপনাদের সম্মুখে পেশ করছি। যে সাফা এবং মারওয়া এটি আরবের মক্কা মুকাররমার দুটি ছোট পাহাড়। আমরা জানি এবং আমরা যারা হজ করেছেন তারা দেখেছেন যে মক্কা শরীফে খানা কাবা বা বাইতুল্লাহ শরীফের এই পূর্ব উত্তর কর্নারে বা পূর্ব পাশেই হলো সাফা পর্বত, এবং এই সাফা পর্বতের পরেই হলো আবু কুবাইস পাহাড় বা জাবালে আবু কুবাইস, এবং এই মারওয়া পাহাড়টি হলো কাবা ঘরের উত্তর পশ্চিম কর্নারে। সাফা থেকে মারওয়ার দূরত্ব প্রায় আধা কিলোমিটার বা 450 মিটার। এই সাফা মারওয়া ঐতিহাসিক দুটি পাহাড়, যেগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের নিদর্শন বা শাআইরিল্লাহ বলেছেন। এই পাহাড়ের ইতিহাস রয়েছে হজরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে ওনার স্ত্রী বিবি হাজেরা এবং শিশু নবী পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কাবাগরের পাশে রেখে আসলেন, তখন তাদের খুব সামান্য খাবার এবং পানীয় ছিল। অল্প কয়েকদিনের মধ্যে সে খাবার এবং পানীয় শেষ হয়ে গেল, এবং শিশু পুত্র নবী ইসমাইল আলাইহিস সালাম পানির পিপাসায় যখন ছটপট করছিলেন, তখন মা হাজেরা আলাইহাস সালাম তিনি এদিক ওদিক পানি খোঁজাখুঁজি করছিলেন, এবং পানি খোঁজার জন্য তিনি প্রথমে সাফা পাহাড়ে যাচ্ছেন, আবার মারওয়া পাহাড়ে যাচ্ছেন। এই দুই পাহাড়ের মাঝে তিনি দৌড়াদৌড়ি করছেন। চারিদিকে ধুধু মরুভূমি, দূর থেকে এই বালিকে মরিচিকা পানির মতো দেখা যায়। তিনি যখন সাফাতে যান মনে হয় মারওয়াতে পানি আছে, যখন মারওয়াতে যান মনে হয় সাফাতে পানি আছে, এবং সাফা মারওয়ার মাঝখানে একটু নিচু জায়গা আছে যেখানে গেলে ওই রেখে আসা শিশু ইসমাইল আলাইহিস সালাম যিনি কাবা ঘরের পাশে আছেন, যেখানে জমজম কূপ, সেখানে তো এই নিচু ভূমিতে আসলে ওনাকে দেখা যায় না, বিদায় তিনি এই জায়গাটা খুব দ্রুত পার হতেন বা দৌড়ে পার হতেন, যেটি এখন সবুজ বাতি বা সবুজ লাইট দিয়ে চিহ্নিত করা আছে, যাকে মিলাইনে আখদরাইন বলা হয়, মানে সবুজ বাতি চিহ্নিত স্থান। এই জায়গাটা এখনও হাজি সাহেবগণ যারা পুরুষ হাজি তারা দৌড়ে পার হওয়া সুন্নাত বা নিয়ম, আর মহিলা হাজিগণ দৌড়ে পার হতে হয় না, কারণ হজরতে মা হাজেরা আলাইহাস সালামের এই যে দৌড়াদৌড়ি আল্লাহ পছন্দ করে কিয়ামত পর্যন্ত সকল মা বোনদের জন্য, নারী জাতির জন্য এই বিধানকে স্থগিত রেখেছেন। তো এই সাফা মারওয়ায় যে তিনি দৌড়াদৌড়ি করলেন, এরপরে তিনি পানি আর কোনো সন্ধান করতে না পেরে তিনি আবার ফিরে গেলেন শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামের কাছে। গিয়ে দেখলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেখান থেকে পানির ফোয়ারা ছুটছে, আর তিনি বললেন জাম জাম, অর্থাৎ থামো থামো, অর্থাৎ পানি চারদিকে ছড়িয়ে পড়ছিল, পানি উতলে উঠছে নিচ থেকে। তিনি একটু ছোট ছোট পাথরের টুকরো সংগ্রহ করে চারদিকে একটু আবদ্ধ করলেন, একটু বন্ধন তৈরি করলেন, এবং সেখানে এই জমজম পানির কুয়া তৈরি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই পানির ঝর্ণা, এই পানির ফোয়ারা চালু থাকবে ইনশাআল্লাহ। সেই হাজার বছর ধরে এই জমজমের পানি সারা পৃথিবীবাসী এখনও পান করছে, হাজিগণ পান করছেন, দেশে বিদেশে অসংখ্য পর্যটক এই পানি পান করছেন। অফুরন্ত পানির ফোয়ারা, পানির ধারা কখনো কমেনি বা বন্ধ হয়নি। প্রিয় দর্শক শ্রোতা, এই সাফা মারওয়ার যে নিদর্শন, এটি কিন্তু হজের একটি ওয়াজিব অংশ। যে আমরা জানি উমরার মধ্যে দুটি ওয়াজিব রয়েছে, একটা হলো সাফা মারওয়া সাই করা এবং মাথা মুন্ডন করা বা চুল কাটা। ঠিক হজের মধ্যে যে 6টি বা 7টি ওয়াজিব রয়েছে, তার অন্যতম একটি ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা। এই সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। আমরা দেখি যে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের স্মৃতি স্মারক হিসাবে, তার মকবুল বান্দা যারা, কৃতজ্ঞ বান্দা যারা,
তাদের স্মৃতিকে এইভাবে ধারণ করে ইতিহাসের অন্তর্ভুক্ত করে এবাদাতের সাথে জুড়ে দিয়েছেন এবং সকল মানুষ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে, হজরত ইসমাইল আলাইসাল্লামকে এবং মা হাজেরা আলাইহাসাল্লামকে কিয়ামত পর্যন্ত এই সাফা মারওয়া সাই করার মাধ্যমে স্মরণ করবে এবং এই সাই থেকে তারা অনুপ্রেরণা বা উৎসাহ পাবে আত্মত্যাগের, আল্লাহর উপরে তাওয়াক্কুল বা ভরসা করার। প্রিয় দর্শক, সাফা মারওয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন এবং এটি হজের গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব আমল। তো আল্লাহ রব্বুল আলামিন এই ওয়াজিব আমলটি যারা করেছেন তারা যেমন অনুপ্রাণিত হয়েছেন মা হাজেরা আলাইহা সালামের স্মৃতি এবং হজরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি এসব স্মরণ করে এবং আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি অন্যতম মাধ্যম। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তিনি কৃতজ্ঞতা পরায়ণ এবং মহাজ্ঞানী, অর্থাৎ আমরা যে ইবাদত করব, আল্লাহকে স্মরণ করব, তাহলে আল্লাহ অবশ্যই এর মূল্যায়ন করবেন। এইখান থেকে আমরা দেখি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর নির্দেশে বিনা বাক্য ব্যয়ে নিজের স্ত্রী সন্তানকে নির্জন সেই মরুভূমিতে রেখে এসেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন এর মূল্যায়ন করেছেন যে হজের সকল কাজে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে সংযুক্ত করে দিয়েছেন। হজরতে ইসমাইল আলাইহিস সালাম যেমন আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণ করেছেন, তাকে কোরবানি করা হবে জেনেও তিনি কিন্তু বিনা বাক্য ব্যয়ে নিজের জীবন আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। এটি আল্লাহ রব্বুল আলামিন মূল্যায়ন করেছেন যে তিনি তার বিকল্প হিসাবে একটি কোরবানি দান করেছেন এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এ কোরবানির বিধান তিনি বিধিবদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তিনি ধন্য হয়েছেন, তার স্মৃতি যেমন ধন্য হয়েছে, ঠিক ইসমাইল আলাইহিস সালামের এই কোরবানির স্মৃতিও কিন্তু ধন্য হয়েছে, ইসলামী বিধানের অন্তর্ভুক্ত হয়েছে। অনুরূপভাবে হজরতে মা হাজেরা আলাইহাস সালাম যেমন আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণ করেছেন, তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ মান্য করেছেন এবং তিনি দায়িত্ব পালন করেছেন যে নিজের শিশুপুত্র নবী ইসমাইল আলাইহিস সালামকে লালন পালনের জন্য সেই নির্জন মরুভূমিতে অবস্থান করেছেন এবং সাধ্যমতো চেষ্টা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সেটি পছন্দ করে কিয়ামত পর্যন্ত তার স্মৃতিকে এই সাফা মারওয়ার মাধ্যমে স্থায়ী করে দিয়েছেন। সুতরাং কোনো মানুষ যদি তার জীবনে ভালো কাজ করে এবং আল্লাহর প্রতি তার আনুগত্য শতভাগ তিনি প্রদর্শন করতে পারেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তার এই দুনিয়ার জীবনকে সুন্দর করবেন, আলোকিত করবেন, তার সুনাম, তার সুখ্যাতি, তার মান মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবেন এবং আখেরাতে তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে জান্নাতুল ফেরদাউসের মাধ্যমে। প্রিয় দর্শক, মানুষ আল্লাহর বান্দা, মানুষ আল্লাহর সৃষ্টি, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, এটি মানুষের সহজাত এবং মানুষ যেন ন্যায় অন্যায় সত্য মিথ্যা বুঝতে পারে, মানুষ যেন কল্যাণ অকল্যাণ জানতে পারে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করেছেন, নবী রসুল পাঠিয়েছেন। সর্বশেষ নবী ও রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআনে কারীম। এই কোরআনে রয়েছে সকল কল্যাণের বিধান। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হুদাল লিন্নাস, এই কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত। সুতরাং আমরা যারা কোরআন জানি, কোরআন পড়ি, প্রথমত আমাদের সকলেরই দায়িত্ব কোরআন বোঝা, কোরআন পড়া। আবার যারা কোরআন পড়তে পারি না, আমরা কোরআন জানি না, কোরআন শেখা আমাদের কর্তব্য এবং এই জানার সাথে সাথে সেটি নিজে আমল করা, নিজের জীবনে বাস্তবায়ন করা এবং যারা আশেপাশে রয়েছে তাদের কাছে এটি প্রচার করা বা পৌঁছানো আমাদের দায়িত্ব। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সামিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, অর্থাৎ সত্য প্রকাশে যে নীরবতা বা মৌনতা অবলম্বন করে তো সে হলো বোবা শয়তান, নাউজুবিল্লাহ।
অর্থাৎ এই কোরআনের সত্য বাণীকে, ইসলামের শাশ্বত বাণীকে যদি আমরা প্রচার না করি, প্রকাশ না করি, তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে অভিযুক্ত হব এবং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য রয়েছে আল্লাহর অভিশাপ। এবং শুধু আল্লাহর অভিশাপ নয়, যে ফেরেশতাগণ যারা আছেন তাদের অভিশাপ এবং যত অভিশাপ দানকারী আছে সকলের অভিশাপ তাদের জন্য আপতিত হবে, তারা অভিশপ্ত হবে। সুতরাং আমরা যেভাবে নিজেরা কোরআন হাদিস পড়ব, সত্য সুন্দর ন্যায়ের পথে চলব, ঠিক অনুরূপভাবে আমরা এই যে আল্লাহর কালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী, হাদিস শরীফ এবং ইসলামী বিধিবিধান এগুলো নিজেরা প্রচার করব, নিজেরা অন্যদেরকে জানাবো, অন্যদেরকে উদ্বুদ্ধ করব প্রতিপালনের জন্য। হাদিস শরীফে রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি সমাজে কোনো মন্দ কিছু দেখে, তার দায়িত্ব হলো সে যেন সহস্তে তা নিবারণ করে। ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে লিসানিহি, যদি সহস্তে তা নিবারণ করার সামর্থ্য না রাখে, তাহলে মুখে বলে সেটি প্রতিহত করার চেষ্টা করবে। ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে কালবিহি, যদি মুখে বলার মতো ফুরসত না থাকে, সুযোগ না থাকে, তাহলে মনে মনে পরিকল্পনা করবে, চিন্তা ভাবনা করবে এবং দোয়া করবে যে কিভাবে এই অন্যায় বা অসুন্দর অশুভন কাজ এটি পরিবর্তন করা যায়। সুতরাং আমরা সব সময় আল্লাহর পথে নিজে যেমন চলতে হবে, আমাদের পরিবারের সকল সদস্যদের, আমাদের ছেলে মেয়েদের, ভাই বোনদের, স্ত্রী সন্তানদের, মা বোনদের, আমাদের অভিভাবকদের সকলকে আমরা এই সুন্দর পথে, ইসলামের পথে, শান্তির পথে নিয়ে আসতে হবে। এবং কোরআনে কারীম আমাদের ঘরে রয়েছে, আমাদের ঘরে গিলাপে বাঁধা কোরআন আছে। আমরা আমাদের খাবারের টেবিলে, আমাদের ডাইনিং টেবিলে, আমাদের সকালে সন্ধ্যায় যখন আমরা একত্র হই, তখন আমরা কোরআনের একটি আয়াত আলোচনা করতে পারি। কারণ আমি যেই বিষয়টা জানি, যে সেটি যদি সকলকে না জানাই এবং আমি যেই বিষয়টি আমল করি সেটি যদি অন্যদেরকে আমল করতে উদ্বুদ্ধ না করি, তাহলে কিন্তু আমি আল্লাহর বিধান গোপন করার আওতায় পড়ে যেতে পারি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের যেই মহান দায়িত্ব দিয়েছেন যে নিজে আমরা কল্যাণের পথে চলব, আমরা মানুষকে কল্যাণের পথে ডাকব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত বা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অন্যায় কাজে বাধা সৃষ্টি করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি বিশ্বাস আনয়ন করবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঈমানকে পূর্ণতা দান করুন, আমাদের আমলকে সুন্দর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।